হাওড়া পুরসভার অদক্ষতা, দুর্নীতি, জনবিরোধী কার্যকলাপের জন্য হাওড়া আজ যে সংকটে দাঁড়িয়ে আছে তার সম্পূর্ণ দায় কর্তৃত্ববাদী, অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত পুর প্রশাসনের। গরিব মানুষের জন্য ঘর তৈরির নামে হাওড়া পুরসভা মল ও ব্যবসায়িক কেন্দ্র নির্মাণ করছে। দরিদ্র মানুষদের আবাসনের নামে পুকুর, জলাশয়, খেলার মাঠ এবং জলাভূমি বন্ধ করে কংক্রিটের জঙ্গল গড়ে তোলা হচ্ছে। হাওড়া পরিবেশ আজ ধ্বংসস্তূপ। পুকুর ভরাট করে বাস্তু জমি বানানো হচ্ছে। খেলার মাঠ নেই, সব হারিয়ে যাচ্ছে। বেআইনি নির্মাণের নামে রাস্তাঘাট ভাঙাচোরা, সর্বত্র বেহাল পরিস্থিতি। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ থাকছে। প্রতিদিন রোগের ঝুঁকিতে বসবাস করতে হচ্ছে। সিএজি অডিটে কোটি কোটি টাকার অর্থ লুটের প্রমাণ উঠে এসেছে। দেখুন, ব্যারিকেড করে আটকানোর কোনো কারণ ছিল না, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আমরা বলেছিলাম যাতে পুরসভার ওখানে পুরসভায় যে চুরি করে হয়েছে সেগুলো মানুষের সামনে আসুক। প্রশাসক মণ্ডলীর কাছে জবাব চাওয়ার জন্য আমাদের এই মিছিল ছিল, আমাদের এই সভা ছিল। কিন্তু যে পরিমাণ ব্যারিকেড আপনারা দিয়েছেন, মনে হচ্ছে কোনো সন্ত্রাসবাদীরা আসছে। এই হচ্ছে এদের ভয়ের লেভেল, এই হচ্ছে এদের ভয়ের মারাত্মক ম্যাগনিটিউড। তার কারণ কি জানেন? চুরিটা এরা জানেন, চুরিটা এরা করেছেন, সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, সেই ক্ষোভটাকে এরা ভয় পাচ্ছেন। আমাদের আন্দোলন খুব পরিষ্কার ছিল যে আমরা এই প্রশাসক মণ্ডলীর প্রত্যেকে গ্রেপ্তারি চাই। কেউ পদত্যাগ করে পালিয়ে গেলাম, কেউ আমি এখন ছিলাম না, 2014 ছিলাম, এই সমস্ত বলে এড়িয়ে যাওয়া যাবে না। যারা যারা এই পুরসভার দায়িত্বে ছিল, নির্বাচন না করিয়ে অগণতান্ত্রিকভাবে এই পুরসভার দায়িত্বে যারা ছিল এবং চুরি করেছে, তাদের প্রত্যেকের দায় বর্তায়, প্রত্যেককে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে হয়। যদি না করে জাতীয় কংগ্রেস এই আন্দোলন রাস্তায় নিয়ে যাবে। আগামী দিনে সমস্ত বড় অফিস আমরা ঘেরাও করব। দায় এড়াতে পুরসভার কর্তা ব্যক্তিরা একে অপরকে দোষ দিচ্ছেন, কেউ পদত্যাগ করছেন। পানীয় জলের মান ভয়াবহভাবে নেমে পড়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়েছে, মানুষ অসুস্থ, কিন্তু পুরসভা নিশ্চুপ। হাওড়া আজ কার্যত একটি আবর্জনার ভাগাড়ের ডাস্টবিনে পরিণত হয়েছে। এই সমস্ত প্রশ্ন এখন মানুষের দাবি দাওয়া নিয়ে পুরসভা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। তারা সবাই নিজেদের নাম গুটিয়ে নেওয়ার জন্য ওই একটা সুজয় বাবুর ঘাড়ে করে ফেলছে পুরো দোষ। তাকে দিয়ে জোর করে রিজাইন করাচ্ছে। কালকে আপনি ভদ্রলোক কাজ করছিলেন, আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়ে মেডিকেল গ্রাউন্ডে তিনি রিজাইন করে দিলেন। ঠিক যেভাবে বলেছিলেন আমাদের রাজ্যপাল, এক একটা অফিসারকে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, তারা ঘোটালা করাবে এবং সেই অফিসারের নামে